তো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে এখন আমি তোমাদের এসিকিউ লজিক ক্লাসটা করাবো। তো এখান থেকে এই 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের 6ষ্ঠ অধ্যায় রানিং চলছে। এখান থেকে এমসিকিউ এসিকিউ আসবে পরীক্ষায়। এখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, সমস্ত প্রশ্নগুলোই কিন্তু যেহেতু এটা লজিক চ্যাপ্টার, সমস্ত প্রশ্নগুলো এমসিকিউ আর এসিকিউ আকারে আসবে। তো সমস্ত প্রশ্ন আমি তোমাদের এমসিকিউ এসিকিউ আকারে লিখে দিয়েছি, একদম সুন্দর করে উত্তর সহ লিখে দিয়েছি, যেগুলো খাতার মধ্যে লিখে নেবে প্রোফাইলটা ভিজিট করে। তারপরে আমি শুরু করেছি লজিক ক্লাসটা, যেহেতু লজিক ক্লাস থেকে এই সমস্ত এমসিকিউ এসিকিউ আসে, তো লজিক ক্লাসটা শুরু করেছি। প্রাকল্পিক নিয়ে দুইটা নিয়মের মধ্যে একটা নিয়ম লজিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি, নিয়মটা লিখিয়েছি, তারপর লজিক ক্লাসটা করেছি। এমসিকিউ হয়ে গেছে, এবার এসিকিউ। ওই প্রথম নিয়মটা থেকে এবার এসিকিউ, কী ধরনের প্রশ্নগুলো এসিকিউটু তোমরা দেখেছো এমসিকিউ এসিকিউতে, এই লজিক ক্লাসটা করো। দেখো এরপর এই লজিক ক্লাসটা করার পর এমসিকিউ আর এসিকিউ যেগুলো লিখে দিয়েছি মুখস্থ হতে 1 সেকেন্ডও লাগবে না। আর নতুন হলে অবশ্যই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুকে শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। যাদের যাদের ফুল টিউশন দরকার সবাইকে শেয়ার করবে। ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন পড়ানো হয়, এটা কিন্তু সাধারণ কোনো ইউটিউব চ্যানেল নয়, ঠিক আছে? ফুল টিউশনটা অবশ্যই দেখে আর অবশ্যই শেয়ার করবে। আমি গ্যারেন্টি দিয়ে বললাম 100% আসবে, ঠিক আছে? অবশ্যই ক্লাসটা করো আর যেগুলো লিখে দিয়েছি সেগুলো লেখো, দেখবে মুখস্থ হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। দেখো এমপির আকারটি কীরূপ, যদি আগের ক্লাসগুলো করে থাকো ক্লাসটা করো, দেখবে সেকেন্ডও লাগবে না উত্তরটা মুখস্থ হতে। এমপি যুক্তির একটি বাস্তব উদাহরণ দাও। এমপি নিয়ম লঙ্ঘন করলে কি দোষ হয়? গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়মটি কি? গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও। গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি কি? অনুগ স্বীকারজনিত দোষের উদাহরণ দাও। অনুগ স্বীকারজনিত দোষ কখনো, এরকম হাজার হাজার প্রশ্ন হবে লজিকে, হাজার হাজার। এমনভাবে এমসিকিউ আর এসিকিউতে লিখে দিয়েছি ওগুলোর মধ্যে থেকে আসবে। আর এই লজিক ক্লাসটা করা দেখো, প্রশ্ন যা আসবে সব পারবে, ঠিক আছে? তো এগুলো মুখস্থ করার জন্য তোমাদেরকে কি করতে হবে? লজিক ক্লাসটা করতেই হবে, যেটা আমি তোমাদেরকে করিয়েছি। এমসিকিউ লিখে দেওয়ার পর আমি তোমাদের লজিক ক্লাস করিয়েছি, নিয়মটা করে দিয়েছি। নিয়মটা করার পর তারপর আমি তোমাদের এমসিকিউ করালাম, আর এখন হচ্ছে এসিকিউ। তো এসিকিউগুলো এই নিয়মটা তোমরা, এই যে আমি তোমাদেরকে বলেছিলাম ভালো করে দেখো, একবার নিয়মটা একটু দেখে নাও। এই ক্লাসটা আমি করে দিয়েছি, ভালো করে ক্লাসটা করে দিয়েছি। এই যে নিয়ম, এই নিয়মটার নাম কি? গঠনমূলক স্বীকৃত এমপি মডাস পনেন্স নিয়মটা। এই নিয়মের উদাহরণটা এটা, এই আকারটা, তাহলে এগুলো পড়তেই হবে। নিয়ম প্লাস আকার, আকারটা কি বৈধ? প্রত্যেকটা ক্লাস করতে হবে, মাথার মধ্যে না ঢুকলে আগের ক্লাস করতে হবে, তারপর সিস্টেমেটিক লজিক ক্লাস করতে হবে। সুন্দর করে লিখে দিয়েছি, এরকম নিয়মগুলো কোনো বই আর কোনো টিচারের কাছে টাকা দিয়ে হাজার হাজার টাকা খরচা করলেও এরকম টিচারও পাবে না, আর এইভাবে কোনোদিনও ক্লাসও করতে পারবে না। সুন্দর করে লিখে দিয়ে নিয়ম পালন না করলে কী দোষ হয়, তারপর যে দোষটা হলো সেটার উদাহরণটা, কোন ধরনের যুক্তিটা হবে, এই ধরনের যুক্তি, তবে এটা দোষ। আর এটা কি অবৈধ, আর এই অবৈধর আকারটা কি সেটাও ক্লাসটা, এই যে এই ক্লাসটা এই পর্যন্ত তোমাদের ক্লাসটা আমি করিয়েছি প্রাকল্পিক নিয়ে। এটা থেকে এমসিকিউগুলো বুঝিয়ে দিলাম, এবার এসিকিউগুলো তোমরা দেখো। তো ক্লিয়ার? এবার চলো ক্লাসটা, অবশ্যই ক্লাসটা আগের করবে এই অধ্যায়ের। দেখো এমপির আকারটি কীরূপ, তাহলে এমপির আকারটি কীরূপ ক্লাসটা যদি করে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এমপির আকারটি কী হবে। যেটা হচ্ছে নিয়ম, প্রাকল্পিক ন্যায়ের যে নিয়ম, দুইটা নিয়মের মধ্যে একটা নিয়ম ক্লাস করিয়েছি। নিয়মটা কি? যে নিয়মটা হচ্ছে যে প্রধানাশ্রয়কে পূর্বককে অপ্রধানাশ্রয়কে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। ওই নিয়মটা কি? যদি পি, নিয়মটা কি হতো? যদি পি তবে কিউ, দ্বিতীয় লাইনে হতো পি অতএব কিউ। এটাই তো আকার, ওই নিয়মটা, ওই নিয়মের আকারটা এটা। তো ওই নিয়মটাই তো হচ্ছে এমপি। তার মানে কি এমপির আকারটি কীরূপ? এমপির আকারটি হয়ে যাবে, এখানে হয়ে যাবে কি, এই যে পি, পি নাল কি কিউ, পি নিচে কিউ, এই আকারটা। এটা দিয়ে এরকম হতে পারে, যদি পি তবে কিউ, পি অতএব কিউ। এটা পরপর প্রধানাশ্রয়ক অপ্রধান সিদ্ধান্ত, আর এক লাইনে হলে কমা কমা দিয়ে করতে হতো, কমা কমা দিয়ে পি অতএব কিউ। এটা একই ব্যাপার, এই আকারটা। তো ক্লিয়ার হয়ে গেল? তো লজিক ক্লাসটা দেখো সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। নিয়ম, নিয়মের ভাষাটাকে বলা হয় আকারটা, নিয়মটাই আকার, নিয়মটা যেটা হয়েছে ওই নিয়মের আকারটা হচ্ছে এটা। ক্লিয়ার হয়ে গেল? 2 নম্বর প্রশ্ন, এমপি যুক্তি একটি বাস্তব উদাহরণ দাও। তার মানে বাস্তব উদাহরণ মানে কি আকার না, এমপি যেটা নিয়ম, যেটা গঠনমূলক নিয়ম,
প্রাকল্পিক ন্যায়ের প্রথম যেটা নিয়মটা হচ্ছে গঠনমূলক নিয়ম। এটার বাস্তব উদাহরণটা মানে ভাষার সাহায্যে, তার মানে কি ভাষার সাহায্যে এরকম হবে, যদি তবে দিতে হবে যদি রাম আসে। ভালো করে দেখবে, যদি রাম আসে তবে শ্যাম আসবে। দ্বিতীয়, এটা প্রধান আশ্রয় বাক্য। দ্বিতীয় লাইনে কি বলতে হবে, যে পূর্বকটাই বলতে হবে, রাম এসেছে। আর তৃতীয় লাইনের সিদ্ধান্তে কি বলতে হবে, শ্যাম আসবে। ব্যাস, এটাই হচ্ছে নিয়ম। আর এই নিয়মটার হচ্ছে আকারটা হচ্ছে এটা আকারটা। আর এই নিয়মটাই হচ্ছে গঠনমূলক, মানে এমপির বাস্তব উদাহরণ এটা, মানে ভাষাটা গঠনমূলকের যেটা নিয়ম, সেটা নিয়মটার আকারটার নাম হচ্ছে এমপি, যেটা এটা আকার। আর এটা হচ্ছে তার ভাষাটা, উদাহরণ যুক্তিটা, মানে গঠনমূলক যুক্তির উদাহরণটা এটা পূর্বগ, এটা অনুগ, যদির পরের অংশ পূর্বগ, এটা তবে, মানে এটাকে পি ধরা হয়, এটাকে কিউ ধরা হয়। তাহলে পি যদি ধরা হয়, দ্বিতীয় লাইনে কি রাম, তার মানে রামটা পি, দ্বিতীয় লাইনটা পি আসছে। আর শ্যাম আসবে যদি কিউ হয়, তো সিদ্ধান্তে কি আসে, শ্যাম আসে। এটার আকারটা যেমন মানুষের একটা কঙ্কাল যেমন ন্যায়ের আকার ছিল, ঠিক তেমনি এটা। তাহলে এটা হচ্ছে উদাহরণ, মানে পূর্বকটাকে অপ্রধানাশ্রমকে বলতে হবে আর অনুকটাকে সিদ্ধান্ত বলতে হবে। এটা নিয়মটা হচ্ছে গঠনমূলক নিয়ম, যেটা আমি প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়মটা আলোচনা করেছি। এই নিয়মটাই হচ্ছে এমপি। নিয়ম যেটা, সেটা হচ্ছে ওর আকারটার নাম হচ্ছে এমপি, আর ওর নিয়মটা হচ্ছে এমপি, ওইটার নিয়মটাই হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়। এটা তার উদাহরণ হচ্ছে এটা। ক্লিয়ার? তার মানে এটা এই বাস্তব উদাহরণ, এটাই বাস্তব উদাহরণ, মানে যুক্তিটার কথা বলছে। ক্লিয়ার? আর আকার হলে এরকম। তাহলে এমপি নিয়ম লঙ্ঘন করলে কি হয়, নিয়ম লিখেছি, নিয়ম গঠনমূলক প্রাকল্পিক ন্যায় শিখিয়েছি প্রাকল্পিক ন্যায়ের। তারপর কি বললাম, নিয়মের উদাহরণ, তারপর আকার, তারপর নিয়ম পালন না করলে, সুন্দর করে ক্লাসটা করালাম কিছু না কি দ্বারা, নিয়ম পালন না করলে কি দোষ হয়, অনুগ শিকার জনিত দোষ হয়। তাহলে এমপি মানে কি, নিয়মটা মানে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, সেই নিয়মটা পালন না করলে কি দোষ হয়, অনুগ শিকার জনিত দোষ হয়। তার মানে এটা দোষ। এটা মানে শ্যাম আসবে কথাটা যদি এখানে বলতো, রাম এসেছে যদি এখানে বলতো, কারণ শ্যাম আসবে কথা কি অনুগটা যদি এখানে বলতো, তাহলে অনুগ শিকারজনিত দোষ। আর এই সিস্টেমেটিক নিয়ম পালন করে এটা ঠিক আছে। আর এটা নিয়ম পালন না করলে ভাষাটা হয়ে যাবে এই কিউটা, মানে পূর্বক, এটা অনুগটা এখানে বলতো, আর রাম আসবে কথা এখানে বলতো, তাহলে অনুগ শিকারজনিত দোষ হয়ে যেত। তার মানে এমপি নিয়ম লঙ্ঘন করলে কি দোষ হয়, অনুগ শিকারজনিত দোষ হয়। ক্লিয়ার হয়ে গেল? তারপর যে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় নিয়মটি কি, যেটা শুরুতে ক্লাসটা করিয়েছি, গঠনমূলক প্রাকল্পিক ন্যায় নিয়মটা হলো যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে। এই যে নিয়মটা প্রধান আশ্রয় বাক্য, মানে এটা প্রথমকাল লাইন, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে অপ্রধান সিদ্ধান্ত। প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে, দ্বিতীয় লাইন মানে অপ্রধান আশ্রয় বাক্য স্বীকার করে, যা আছে তাই বলতেও স্বীকার করে, অনুককে সিদ্ধান্তে স্বীকার করে। এটাই হচ্ছে নিয়ম। আর এই নিয়মটার নাম হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, আর যার আকারটার নাম হচ্ছে এমপি, যে এই যে আকার, এই আকারের উদাহরণটা এটা। তার মানে গঠনমূলক প্রাকল্পিক নিয়ম কি, যেটা বললাম সেটাই। তারপর অনেকভাবে প্রশ্ন, সমস্ত এমসিকিউ, এগুলো সমস্ত প্রশ্ন এমসিকিউতে লিখে দিয়েছি। আশা করি লজিক ক্লাসটা করলে তোমাদের সব কিছু ক্লিয়ার। আর লজিক ক্লাস এই ক্লাসটা করা মানে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সব পারবে। তাহলে কি গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ কি হলো? তাহলে গঠনমূলক, এবার যদি বলে নিয়ম, এবার উদাহরণ কি, উদাহরণ মানে এটা প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসতে হবে প্রশ্ন। উদাহরণ মানে কি, এটা উদাহরণ গঠনমূলক এটা গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একই উদাহরণ, এটাই দিলে হয়ে যাবে। যদি রাম আসে তবে শ্যাম আসবে, রাম এসে যত শ্যাম আসবে, পূর্বকটাকে বলতে হবে, অনুকটা এখানে বলতে হবে। ব্যাস, এইটাই উদাহরণ গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ, একই। ব্যাস একই। অনেকভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারি, একই। দেখো এই যে এমপি যুক্তির বাস্তব উদাহরণ আর এটা নিয়ে উত্তর একই, কিন্তু সাধারণ দৃষ্টিতে মনে হবে আলাদা। ওই জন্য লজিকটা বুঝতে হবে তোমাকে। সিস্টেমেটিক সুন্দর করে ক্লাসটা করিয়েছি, একটা নিয়ম করে দিয়েছি, এরপর প্রাকল্পিক একটা নিয়ম আবার ওইভাবে ক্লাস করাবো, তারপর এমসিকিউ ক্লাস করাবো, তারপর বৈকল্পিক। টোটাল 3টা নিয়ম আছে, একটা নিয়ম ক্লাস কমপ্লিট, এটা ক্লাস করলে কমপ্লিট। তো ক্লিয়ার হয়ে গেল। এবার বলছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি কি। আবার দেখো প্রশ্ন ঘুরিয়ে ফিরে, আকারটি কি, আকারটি মানে এমপি, এই এমপিটাই আকার। এতক্ষণ যে আলোচনা করলাম গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি কি, আকারটি মানেই তো ওটা। এই যে আকারটি মানে এই আকারটা কি বলে, এমপি বলে। এই যে এমপি মানে প্রশ্ন কতভাবে ঘুরিয়ে ফিরে আসতে দেবো। তাহলে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি কি, লজিক বুঝলে না তোমাদের কাছে সব মাথার মধ্যে ঢুকে যাবে। যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক ওইভাবে আমি সমস্ত এমসিকিউ লিখে দিয়েছি। এই জন্য তো লজিক ক্লাসগুলো তোমাদের করতে হবে। এই লজিক ক্লাসগুলো করলেই তো তোমাদেরকে সব ক্লিয়ার হয়ে যাবে, প্রশ্নগুলো মানে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে,
আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে ওটার আকারটা কি? ওই আকারটাই তো এমপি। আকার মানে এই যে এটা, আর উদাহরণটা হচ্ছে বাস্তব উদাহরণ হচ্ছে এটা। এটাই হচ্ছে গঠন, এটা নিয়মের ভাষা, নিয়মের ভাষা, আর নিয়মের ভাষার উদাহরণ আকারটা হচ্ছে এটা, যেটা সুন্দর করে প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়মটা ক্লাস, লজিক ক্লাসটা নিয়মটা ক্লাস করিয়েছি। এটা ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে অনুগ স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও। তাহলে অনুগ স্বীকারজনিত দোষের উদাহরণ কিরকম হবে? তার মানে যেটা এই নিয়মটা লঙ্ঘন করলে যেটা দোষ হয় সেটা কিরকম হবে? এরকম হবে, যদি রাম আসে তবে শ্যাম আসবে, যদি রাম আসে তবে শ্যাম আসবে। প্রধানাশ্রবাকে এটা বলতে হবে। একই প্রধানাশ্রবাক একই থাকবে, কারণ প্রাকল্পিক বচন প্রধানাশ্রবাক দিতেই হবে, এটা একই সেম থাকবে। পার্থক্য কি? অনুগ স্বীকারজনিত দোষ কখন হয়? নিয়মটা পালন না করলে তো অনুগ স্বীকারজনিত দোষ হয়। তার মানে এটা পূর্বগ, এটা অনুগ, তারপর অনুগটা আগে বলতে হবে। তার মানে শ্যাম এসেছে কথাটা আগে বলতে হবে, শ্যাম এসেছে, সিদ্ধান্তে বলতে হবে রাম আসবে। ব্যাস, এটা হচ্ছে অনুগ স্বীকারজনিত। ভালো করে দেখো, এটার মধ্যে পার্থক্য আছে। ভালো করে দেখো, এটা নিয়ম, এটা গঠনমূলক নিয়ম। এই নিয়মটা উদাহরণ, নিয়মটা পালন করা হয়েছে, এই নিয়মটা পালন করা হয়েছে, এটাই হচ্ছে এমপি যুক্তির, এটা নিয়মটা পালন করা হয়েছে, আর এটা নিয়মটা পালন করা হয়নি। ভালো করে দেখো, প্রধানাশ্রবাক্য একই থাকবে দুটোই। প্রধানাশ্রবাক্যের পূর্বগকে অপ্রধানাশ্রবাক্যকে স্বীকার করে, রাম এসেছে কথা রাম অপ্রধানাশ্রবাক্যকে স্বীকার করে, যা আছে তাই। অনুগকে সিদ্ধান্তে স্বীকার, এটা নিয়ম, এটা নিয়মটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় নিয়ম। আর এটাকে নিয়মটা পালন না করলে যে দোষটা হয় অনুগ স্বীকারজনিত দোষ। কেন? কারণ অনুগটাকে আগে স্বীকার করে, শ্যাম এসেছে কথাটা কি? অনুগ না, এটা পূর্বগ। এটা যদির পরের অংশটাকে পূর্বগ বলে, তবে পরের অংশটাকে অনুগ বলে। মানে শ্যাম আসবে কথাটাকে আগে বলছে, তার মানে অনুগটাকে স্বীকার করছে, পূর্বগটাকে সিদ্ধান্তে স্বীকার করছে। যেহেতু অনুগটাকে স্বীকার করছে, এই জন্য অনুগ স্বীকারজনিত দোষ। তাহলে অনুগ স্বীকারজনিত দোষের উদাহরণটা কি? এটা তুমি এটা অনেক ভাবো, এই উদাহরণটা অনেক চেঞ্জ করতে পারো। যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে কথাকে এখানে দাও, বৃষ্টি পড়ছে না, ব্যাস, তাহলে অনুগ স্বীকারজনিত দোষ হলো। এমন নয় যে এই যুক্তিটা দিতে হবে, অনেকভাবে নিজেরা করতে পারবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে অনুগ স্বীকারজনিত দোষ এটা, আর এটা হচ্ছে নিয়মের উদাহরণ, আর এটা নিয়মটা লঙ্ঘন করলে এটা। আশা করি দেখো দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা সুন্দর করে আমি বললাম তো, লজিক ক্লাসটা আমি এমনভাবে করিয়ে দিয়েছি না, লজিকের নিয়মের ক্লাসটা, ওইটা যদি করো না, এগুলো তোমাদের দরকারই পড়ে না ভালো করে। কিন্তু আমি ওই যে বললাম যে একবারই লজিক ক্লিয়ার হয়ে যাবে। আশা করি প্রথমকার নিয়ম এই ক্লাসটা করার ফলে একদম ক্লিয়ার হয়ে গেল। ব্যাস, নেক্সট কি? অনুগ স্বীকারজনিত দোষ কখন হয়? বাহ, যে লজিকটা ধরতে পারবে সে এটা উত্তরও দিতে পারবে। লিখে দিয়েছি সমস্ত, এগুলো সমস্ত প্রশ্নের উত্তর এমসিকিউ লিখে দিয়েছি। ভালো করে দেখো কখন হয়। তাহলে কখন হয়? যখন নিয়ম লঙ্ঘন করেন তখনই অনুগ স্বীকারজনিত দোষ হয়। তাহলে উত্তরটা তোমাকে এইভাবে দিতে হবে, যখন প্রধানাশ্র প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো এটা। প্রাকল্পিক ন্যায়ের নিয়ম কি? প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো প্রধানাশ্রবাক্যের পূর্বগকে অপ্রধানাশ্রবাক্যকে স্বীকার করে অনুগ সিদ্ধান্তে স্বীকার করতে হয়, এটা নিয়ম। কিন্তু যদি অনুগকে অপ্রধানাশ্রবাক্যকে স্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে স্বীকার করে, তাহলে অনুগ স্বীকারজনিত দোষ ঘটে। ব্যাস, ওই ভাষাটাই, যে যুক্তিটা, ওই যে লজিকটা বুঝলে তো তুমি উত্তরটা দিতে পারবে। ব্যাস এটাই, আর এটা সুন্দর করে লিখেও দিয়েছি। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে কখন হয়? যখন নিয়মটা লঙ্ঘন করে। কোন নিয়মটা সেটা তো বলতে হবে। তাহলে প্রধানাশ্রবাক্যের নিয়ম কি? প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো প্রধানাশ্রবাক্যের পূর্বগকে অপ্রধানাশ্রবাক্যকে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করে, নিয়ম। কিন্তু যদি অনুগকে অপ্রধানাশ্রবাক্যকে স্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে স্বীকার করায়, তাহলেই তো অনুগ স্বীকারজনিত দোষ হয়, যেটা এটা নিয়ম। এর নিয়মটা এটা লঙ্ঘন। তার এর ভাষাটা বলতে হবে, যেভাবে নিরপেক্ষণের বৈধতা বিষয়ে লজিক শিখিয়েছিলাম। চারিপদ দোষ কখন হচ্ছে, তারপর তো ব্যাখ্যা করছিলে। অবৈধ হেতু দোষ কখন হচ্ছিল, অবৈধ সাধ্য দোষ কখন হচ্ছিল, তখন তো ব্যাখ্যা করতে হতো। ঠিক তেমনি তাহলে নিয়মটা ভঙ্গ করলেই তো অনুগ স্বীকারজনিত দোষ হয়। এগুলো সুন্দর করে লিখে দিয়েছি, আর লজিক বুঝলে তুমি নিজের ভাষার মতো লিখতে পারো। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়ম এমসিকিউ এসিকিউ লজিক ক্লাস কমপ্লিট। আর এমসিকিউ এসিকিউ তো যেগুলো টোটালি লিখে দিয়েছি সেটা তো কমপ্লিট। সঙ্গে লজিক ক্লাসটা যেটা করালাম, একটা নিয়ম সঙ্গে লজিক, এমসিকিউ এসিকিউ কীভাবে প্রশ্নগুলো হতে পারে। আশা করি এবার এমসিকিউ আর এসিকিউ যেগুলো লিখে দিয়েছি এই নিয়ম থেকে যে প্রশ্নগুলো এমসিকিউ আর এসিকিউতে আছে, আশা করি ওগুলো মুখস্থ 1 সেকেন্ডও লাগবে না। এরপর প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় যখন লজিক ক্লাসটা করাবো, তখন দ্বিতীয় নিয়মটা করার ফলে এরপরে ওর প্রশ্নগুলো যেগুলো এমসিকিউ এসিকিউতে আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে থাকলো বৈকল্পিক ন্যায়। এর ফলে এখান থেকে এই অর্থ থেকে যে কোনো প্রশ্ন আসুক, সমস্ত প্রশ্নের উত্তর 100% উত্তর দিতে পারবে। তো অবশ্যই ক্লাস করো, সবাইকে শেয়ার করো, ক্লাস করার সুযোগ করে দাও।